লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে। এরকম একটি গোষ্ঠী রাজনৈতিক প্রক্রিয়া দেশের শাসন ক্ষমতায় আসতে চায়। আমি প্রশ্ন করেছিলাম যে এদেরকে ভোট দেওয়া জায়েজ কি না, অথবা এদের ভোট দেওয়া জায়েজ এইরকম ফতোয়া কেউ দিতে পারবে? যে একটা খুনি গোষ্ঠী যারা একটা জাতিকে মারাত্মকভাবে হত্যা এবং ধর্ষণ করেছে, এবং বিদেশি স্ট্যাবলিশমেন্ট তাদেরকে হত্যায় সহযোগিতা করেছে, এবং নিজ দেশের নারীদেরকে ধর্ষণের উদ্দেশ্যে, মনোরঞ্জনের উদ্দেশ্যে পাকিস্তান বাহিনীর হাতে তুলে দিয়েছে, এই গোষ্ঠী জামাতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ, এই কথাটি কোনো আলেম বলতে পারবে কি না, কোনো মুফতি বলতে পারবে কি না, এইটা আমার একটা প্রশ্ন ছিল। আমি বলেছিলাম কোনো মুফতি যদি এই ফতোয়া দিতে পারে যে এই ধরনের হত্যা, গণহত্যা, খুনে জড়িত কোনো গোষ্ঠীকে ভোট দেওয়া জায়েজ, এই ফতোয়া যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব। তো তার প্রেক্ষিতে কিনা আমি সেটা বলছি না, কিন্তু এই ফতোয়া জারি হয়ে গেছে যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। আমি আপনাকে এই উদাহরণটা আরও অনেকবার দিয়েছি। ধরুন আপনি একটি সোসাইটিতে বসবাস করেন, এই সোসাইটিতে 100টা ফ্ল্যাট রয়েছে। এই সোসাইটির একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করেছে, আর একটা ফ্ল্যাট মালিককে। এই খুনি বলছে ভুল যা হয়েছে ক্ষমা করে দেন, আমি এই সোসাইটির সভাপতি হতে চাই। বলেন তো, ওই পুরা সোসাইটির মানুষরা একজন খুনি যে বলছে তাকে ক্ষমা করে দেন, এই ক্ষমা চাওয়ার বিনিময়ে তাকে ওই সোসাইটির সভাপতি করবে কি না? এইটা একটা কমন সেন্স। যারা আজকে জামাতে ইসলামকে ভোট দেবে তারা ওই যে একটা ব্যাপক গণহত্যা, নিজ দেশের মানুষকে ধর্ষণ করা, নারীদেরকে টেনে হিচড়ে পাক বাহিনীর ক্যাম্পে গিয়ে দিয়ে এসে তাদের মনোরঞ্জন করতে দেওয়া, এবং নিজেরাও ঘরে ঘরে ঢুকে ধর্ষণ করা, সেই আল বদর, সেই জামাত, সেই ছাত্র সংঘ, তাদেরকে যারা ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে, তারা সেই, যদি এইরকম হয় যে ভোট দেওয়ার কারণে, জামাতের হিসাবে বলতেছে যে আমির হামজাকে ভোট দিলে আমির হামজা যখন হাসরের ময়দানে উঠবে তার সঙ্গে তার ভোটাররা উঠবে, এই যেটা বক্তব্য, তাহলে এই খুনি ধর্ষকদেরকে যারা ভোট দেবে তারা হাসরের ময়দানে ওই খুনি এবং ধর্ষকদের সঙ্গে উঠবে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আজকে হালাল এবং হারামের প্রশ্ন চলে আসছে, এবং দেশের সর্বোচ্চ একজন আলেমের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসছে যে তাদেরকে ভোট দেওয়া হারাম। এবং দেখুন, বায়তুল মোকাররমের খতিব তিনিও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। একটা গোষ্ঠী যারা হত্যা, গণহত্যা করেছে এবং যারা ইসলামের সাথে সম্পর্ক নাই, তাদেরকে, তারা নামের সঙ্গে ইসলাম লাগালেই ইসলামিক সংগঠন হবে কিনা, যারা ইসলাম বাস্তবায়নের কথা বলে না, ইসলামী খেদমত করে না। আপনি জামাতি ইসলামের যেই বক্তাগুলো আছে, এদের ওয়াজ মাহফিলগুলোতে যাবেন, কোনো সুন্নত দেখবেন না, কোনো ফরজ দেখবেন না, কোনো ওয়াজিব দেখবেন না, এবং কোনো হাদিসের রাবির বক্তব্য নিয়ে হাদিসের ব্যাখ্যা কোনোদিন শুনবেন না। ওদের রাজনৈতিক বক্তব্যের বাইরে কোনো ওদের বক্তব্য বয়ান নাই। না ইসলামের খেদমত, না দিনের মজলিস, না দিনের দাওয়াত, না নামাজের দাওয়াত, এই কোনো বিষয়ে ওদের কোনো বক্তব্য নাই। ওদের যে সমাবেশগুলো করতেছে, আপনারা যদি এই ধরনের বক্তব্য দেখাতে পারেন আমাকে জানাবেন। কোনো বক্তব্যে নামাজের দাওয়াত নাই, কোনো বক্তব্যে সিরাতের দাওয়াত নাই, কোনো বক্তব্যে হেদায়েতের দাওয়াত নাই। কীভাবে মানুষ, দেখুন, আমি যখন নিজে তাবলিগে ছিলাম, তাবলিগের একটা ফিকির ছিল যে পুরা মহল্লার মানুষ কীভাবে নামাজি হয়ে যায়, পুরা মহল্লার মানুষ কীভাবে মাদক ছেড়ে দেয়, পুরা মহল্লার মানুষ কীভাবে ইমানওয়ালা, আকিদাওয়ালা হয় এবং তারা নমনীয় হয়। আজকে সেই, আমি আমি একটা ইসলামিক গোষ্ঠীর কথা বলতেছি, আপনারা আরও ভিন্ন একটা ইসলামিক গোষ্ঠী, আপনারা আহলে হাদিস আছে, সুন্নি আছে, বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে। প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা গোষ্ঠী নিজ নিজ জায়গা থেকে ইসলামের খেদমত করার জন্য দাওয়াত দিচ্ছে। কিন্তু এই জামাত নামের যে রাজনৈতিক সংগঠন নামের সাথে ইসলাম লাগিয়েছে, তাদের কোনো বক্তব্যের মধ্যে ইসলামের দাওয়াত আছে, দিনের দাওয়াত আছে, নামাজের দাওয়াত আছে, এবং এরা সমাজে পুরা অসামাজিক জীব হিসেবে
ভিন্ন একটা কমিউনিটি তৈরি করে, আলাদা একটা সমাজ তৈরি করে, এবং সমাজের অন্য মানুষ থেকে এরা বিচ্ছিন্ন একটা গোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে। সামনে রাখছে ইসলাম, সামনে রাখছে মুসলমান, কিন্তু পুরা কার্যক্রমের মধ্যে আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন একটা গোষ্ঠী, যারা কোরবানির গোশত পর্যন্ত অন্য গোষ্ঠীর সাথে শেয়ার করে না। চাকরি বাকরি প্রত্যেকটা জায়গায় নিজের দল এবং লোক ছাড়া, এবং এরা অন্য গ্রুপ, অন্য গোত্রের লোকের সালাম পর্যন্ত এরা নেয় না। এই রকম একটা সমাজ বিনির্মাণ করেছে। তাদেরকে ভোট দেওয়ার বিষয়ে হারাম ফতোয়া এসেছে। যারা ওই 71 সালে এদেশের মানুষকে হত্যার দায় নিতে চায়, এবং যদি ওই হত্যার জন্য, ওই ধর্ষণের জন্য এদের নেতারা দুজকে যায়, এবং তাদের আদর্শকে সমর্থন করে তারা যারা ওই জায়গায় পৌঁছে যায়, তারা যেন এদেরকে ভোট দেয়। এরকম ভয়ঙ্কর একটা ফতোয়া যে এদেরকে ভোট দেওয়া হারাম। কেন হারাম? কেন এখন শুধু না, সেই দেওবন্দের সময় থেকে শুরু করে দেওবন্দ, হাটহাজারী মসজিদ, আমাদের যে ইসলামের যে হেফাজতকারী যারা আমাদের এখানে ইসলামের ভুল ত্রুটি সংশোধন করে দেয়, সেই গোত্রগুলোর সঙ্গে এই জামাতি ইসলাম নামের একটা এস্টাবলিশমেন্টের যে আদর্শিক সংঘাত, যে অস্তিত্বগত সংঘাত, সেটা আজকে দৃশ্যমান হয়ে উঠছে। এবং মাঝখানে যে ভুলিয়ে গিয়েছিলেন আপনারা, এটাই একটা দুঃখের বিষয়। আপনাদের ভুলিয়ে যাওয়ার কারণে আজকে এরা এই কাজগুলো করছে। সুতরাং যারা সেই হত্যা এবং ধর্ষণের দায় নেবেন, তারা এই ধর্ষকদের, এই গণহত্যাকারীদের আপনারা ভোট দিবেন। বলবে যে ওই প্রজন্ম তো বেঁচে নাই, এখনও অনেক রাজাকার বেঁচে আছে। সেই রাজাকারদের সংগঠনই জামাতি ইসলাম, এবং তারা ওই রাজাকারদেরকে আদর্শ মনে করে, তাদেরকে দেশপ্রেমিক মনে করে। এরা রাজাকারদের দেশপ্রেমিক মনে করে, কিন্তু এদের নেতা গোলাম আজম দেশটা স্বাধীন হওয়ার পরেও সারা বিশ্বে বিভিন্ন জায়গায় লবিং করেছে এই দেশটা যেন স্বাধীন একটা দেশের মর্যাদা না পায়। এবং এরা হত্যা করার সময় ট্যাগ দিয়েছে যে তুমি ভারতের দালাল, তাই তোমাকে হত্যা করা হচ্ছে। এই ট্যাগটা দিয়ে দিয়ে এদেশের মানুষকে হত্যা করেছে। এবং এখনও এই যে মুনাফেকের দল, এই যে খুনির দল, ধর্ষকের দল, এরা এখনও এদেশের নাগরিকদেরকে ভারতের দালাল ট্যাগ দিয়ে অসম্মান করে, এখনও করছে ব্যাপকভাবে। কিন্তু এদেরই দেখেন, অন্য কোনো দলের ভারতে কোনো শাখা নাই, কিন্তু এই জামাত ইসলামের ভারতে জামাতে ইসলাম হিন্দ নামে শাখা আছে। অথচ এরা মানুষকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দিয়ে অসম্মান করে। সুতরাং যারা, এই যে অনেকে বলবে যাদের বয়স অল্প তারা কিভাবে রাজাকার হয়, একজন মনে প্রাণে ধ্যানে খেয়ালে প্রত্যেকটা মুহূর্তে একজন রাজাকার, একজন খুনি, একজন ধর্ষককে আদর্শ মনে করছে। আর এই প্রজন্মের ছেলেকে রাজাকারের উত্তরসূরি বলা যাবে না, এটা আপনাদেরকে কে বলেছে? ও নিজে বলছে রাজাকার মানে দেশপ্রেমিক। ও নিজে বলছে রাজাকাররা আপনার মানুষকে হত্যা করেনি, ওর আদর্শ ধ্যান খেয়াল রাজাকার হয়ে গেছে। ওকে আপনি কিভাবে রাজাকারের চিন্তা ডিফাইন করবেন না? ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।